আজ রান্না করব দারুণ একটা রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথা, এখানে দুটো মাছের মাথা আমি নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে করব ডাল। দারুণ লাগে, কিন্তু দারুণ দারুণ লাগে খেতে। আমি যে প্রসেসে রান্না করছি ওই প্রসেসে একবার তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখছো এপিট ওপিট করে চারটা এক একটা 4 পিস করে হয়েছে, তো ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি কুকারে অলরেডি ডাল সেদ্ধ করে রেখেছি। ওই একই কড়াতে দেখো আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি একটু ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাও আমি কিন্তু ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব। দেখবে সুন্দর একটা গন্ধ আসবে। জিরে আর এই লঙ্কা ভাজার গন্ধটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে পেঁয়াজটা দিলে উফ, তার মজাই আলাদা। যাই হোক, এইভাবে এই ভাজা দিয়ে কিন্তু আলু সেদ্ধ মাখা খেতেও খুব সুন্দর লাগে। তো ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে কিন্তু একটু আদা রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন 1 চামচ মতো, 1 চামচ আর একটু তোমরা আদা রসুন দুটোই কিন্তু দেবে এখানে। শুধু আদা নয়, আদা এবং রসুন দুটোই পেস্ট করবে। দুটো পেস্ট করে দেবে, সাথে একটু জিরে গুঁড়োও দেবে। আর দেবো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিতে পারো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কিন্তু তেল ছাড়া পর্যন্ত একদম কষিয়ে নেবে, যেন একদমই কাঁচা গন্ধ না আসে। আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে সব কিছুর সাথে মিশে ভালো করে কষা হয়ে যায়। একবার ট্রাই করে দেখবো। আমি জানি হয়তো তোমরা অনেকেই খেয়েছো আর সবার রান্নার প্রসেসও একই নয়। তো আমি কিন্তু এইভাবেই রান্না করি। এদিকে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো তুলে রেখেছি। মশলাটা ভালো করে কষতে দেবো। মশলাটা কষা হয়ে গেলে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষে নেব। কিছু মাছের মাথা গোটা রাখবো এবং কিছু কি করব ভেঙে দেবো। আর সাথে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য, খুব একটা আমি ঝাল দেবো না। তোমরা যদি বেশি ঝাল তোমাদের ভালো লাগে, এক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা দিতে পারো। আমি কিন্তু এরকম সিম্পলেই করব, খুব একটা ঝাল করব না, যেহেতু আমার ছেলে খাবে। সাথে কিন্তু আমি একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন কষছিলাম আমি কিন্তু একটা টমেটোও এখানে অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে মশলাটা দেখো একদম মাছের মাথার সাথে কষিয়ে নেব। কিছু মাথা আমি এখানে দেখো ভেঙে নিয়েছি এবং কিছু গোটা রেখেছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা মুগ এবং মসুর। আমি দুটো ডালে একসাথে মিক্সড করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মুগ মসুর মিলিয়ে করলেও কিন্তু ভালো লাগে, শুধু মুগের ডালও তোমরা করতে পারো। আমি দুটো ডাল মিশিয়ে এখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। বাস এরপর আমি ওই ডালটার সাথে মিশিয়ে দেবো। এরপর বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। ডাল যত ফোটে, আমার মা বলে ডাল যত ফুটবে তার টেস্ট নাকি তত বেরিয়ে আসে। তো দেখো আমি ডালটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, সাথে একটু গরম জলও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে একটু ঘন ঘন করে নামাবো। এটা কিন্তু খুব একটা বেশি পাতলা ভালো লাগবে না, আর এটা রেখে দিলে কিন্তু আরেকটু জমেও যাবে। আর তোমাদের বাড়িতে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা দিতে পারো, বাট আমার ছিল না গো, এই জন্য ধনিয়া পাতাটা আমি অ্যাড করতে পারিনি। তোমাদের থাকলে তোমরা ধনিয়া পাতা দিয়ে দিও। বাস হয়ে গেছে আমার ডাল, নামিয়ে নেব। গরম গরম ভাত এবং রুটি দুটোতেই কিন্তু দারুণ 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 লাগে। তো একবার ট্রাই করো আর সবাই ভালো থেকো।